হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং। সবাই কেমন আছো? তো দেখো বন্ধুরা, এখন বাজে সকাল 8টা নাগাদ। তো রীতিমতন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আজকে আমার ট্রেনিংয়ের দ্বিতীয় দিন। তো যাই হোক, আজকে আর বরকে গাড়ি ছাড়িনি। আজকে বাড়ির থেকে বেরিয়ে থেকে শুরু করে 1 ঘন্টা গাড়ি চালিয়েছি টোটালটা রাস্তার উপরে। মানে আজকে আর মাঠে যাইনি। গতকাল গেছিলাম গাড়ি চালানো শেখার জন্য মাঠে। তো রীতিমতন মাঠে এতটাই কাদা টাদা ছিল আর কি, যার জন্য গাড়িতে এত পরিমাণে কাদা লেগেছে, সেই জন্য ভাবলাম আজকে আর গাড়িটা মাঠে চালাবো না, রাস্তাতেও তো চালানো আমাকে শিখতে হবে। তো সকালের দিকে রাস্তাটা অতটা জ্যাম থাকে না। তারপরে মানে যেহেতু প্রথম প্রথম আমি চালানো শিখছি, তো যাই হোক, দুই মেয়েই ঘুমোচ্ছে, কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। তো ওদেরকে ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে রেখেই আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম ট্রেনিং নেওয়ার জন্য। মানে আমি ট্রেনিং নেওয়ার জন্য। তো যাই হোক, এখন বাড়ি যাব। তবে তুহির স্কুল খুলবে খুব তাড়াতাড়ি, 4 তারিখ থেকে স্কুল শুরু হবে। তো ড্রেসটা আমার কেনা হয়নি। তো দেখো বন্ধুরা, একদম স্কুলের অপোজিটেই একটা দোকান রয়েছে। যেদিন ভর্তি করাতে এসেছিলাম সেদিন এই কাকুটা আমাদের ডাকছিল আর কি। তো আমরা সেদিন আর কিনিনি। তো আজকে ভাবলাম ওই কাকুটা যেহেতু আমাদেরকে ডাকছিল, তো কাকুর দোকানেই যাই ড্রেস কেনার জন্য। তো কাকু দেখো একদম ফুল প্যাকেজ বের করে দিয়েছে, এরকম একটা টিউনিক, প্যান্ট, মোজা, মানে টোটাল 7টা আইটেম। মানে কাকুর তো জানাই আছে, একদম স্কুলের সামনে যেহেতু দোকান, তো কি কি লাগে না লাগে একদম টাই সহ সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আমি একটু দেখছিলাম আর কি, ঠিকঠাক সাইজ হচ্ছে কি না, কি নেব না নেব এটাই দেখছিলাম। তো কি বলবো বন্ধুরা, এই কাকুর দোকানে কেনাকাটি করে আমার একটা অন্যরকম ভালো লেগেছে। কেন কি, অনেক দোকানেই তো অনেক কিছু জিনিস কিনি, কিন্তু এই কাকুটার সাথে কথা বলেও খুব ভালো লেগেছে। কাকুর ব্যবহারও অমায়িক। তো খুবই ভালো লেগেছে। তো দেখো কাকু মানে আমাকে বের করে দিচ্ছিল কোনটা ভালো হবে, কোনটা কি হবে না হবে। তো যাই হোক, অনেকেই হয়তো বলবে যে দোকানে এরকম জিনিস কিনতে এলে তারা যেটা ভালো হয়, যেটা দাম একটু বেশি হয়, তাদের লাভ হয়, সেটাই রেকমেন্ড করে। কিন্তু কাকু সেরকম না। কাকু আমাকে দুরকম জিনিসই দেখিয়েছে। একটু কম দামের যেটা, আর তারপর একটু ভালো দামের, ভালো আর কি কোয়ালিটিটা ভালো সেটা। তো যাই হোক, আমি একটা ব্যাগে করে প্যান্ট নিয়ে এসেছিলাম যে ওই কালারটা ম্যাচ খাবে কিনা। তো ভালো লাগলো না, হয়তো ম্যাচ খাবে না। তো সেই কারণে নতুনই একটা নিয়ে নিয়েছি। আর দেখো জামা বের করে দিচ্ছে, তো সাইজগুলো আমি দেখে টেকে নিচ্ছিলাম। তো আমি তোমাদের বললাম না যে কাকু আমাকে প্রত্যেকটা জিনিস দুটো করে দেখিয়েছে। তো দেখো এই একটা আমাকে শার্ট বের করে দিল। এটা বলছে কি না বাটারের ছিট কাপড়ের, তো এতটা সফট। তো এইটা একটু দাম বেশি। তো আরেকটাও আমাকে দেখাচ্ছে দেখো, এটা তার থেকে খুব বেশি নয়, 20 টাকা দাম কম, কিন্তু কাপড়ের কোয়ালিটিটা খুব একটা ভালো নয়। তো যাই হোক, বাচ্চা মানুষ তো পরবে, সেজন্য আমি ভালোটাই নিয়েছি। তো তোমাদের দাদা দেখো দোকানটা পুরোটা তোমাদের দেখাচ্ছে, সাহা বস্ত্রালয়। এটা একদম হচ্ছে তোমার স্কুলের অপোজিটেই, একদম বাস স্ট্যান্ড যেতে রেল গেটের কাছাকাছি। তোমরা যারা কাটোয়ায় থাকো, যদি কেউ কাটোয়া থেকে আমার ভিডিওটা দেখে থাকো, তো আমি তোমাদের সবাইকে রেকমেন্ড করব যে এই কাকুর দোকানে যাও। একদম বিদ্যাসাগর স্কুলের একদম অপোজিটেই সাহা বস্ত্রালয়। তো কাকুর তো অমায়িক ব্যবহার এবং জিনিসপত্রের কোনো তুলনাই হয় না। খুব সুন্দর সুন্দর জিনিস আর কি, কোয়ালিটি খুবই ভালো। তো এখানে এসে তোমাদের একটা বললাম না যে এই কাকুর দোকানে কেনাকাটি করে আমার খুব ভালো লেগেছে। আমি কেন তোমাদের কারণটা বোঝাচ্ছি। তো কাকুর দোকানে যখন কিনতে এলাম ভাবলাম নর্মাল যেমন আর কি কেনাকাটি করি। তো কাকু দুটো টুল দিয়েছে দেখো। তো তোমাদের দাদাকেও বারবার বলছে বসুন বসুন। তো তোমাদের দাদা বললো না, আমি একটু ভিডিও করছি আপনার দোকানের। তো উনি এতটাই খুশি হয়েছেন, উনি কিন্তু ইউটিউব সম্পর্কে আদৌ কিছু বোঝেন কিনা আমি কিন্তু কিচ্ছু জানি না। আর তোমাদের দাদা কিন্তু একবারও বলেনি যে ইউটিউব থেকে আমরা কোনো ভিডিও করছি। তোমাদের দাদা জাস্ট বলেছে একটা ভিডিও করছে আপনার দোকানে। সেই শুনে কাকু এত খুশি হয়েছেন, মানে কাকু ভাবছে কি আমার দোকানটা সবাইকে দেখবে, সবাই দেখবে। তো কাকুর এত আগ্রহ, মানে আমার সাথে এই নিয়ে অনেকক্ষণ গল্প করেছেন। তো আমি আর কাকুকে কিছু বলিনি যে বাড়ি গিয়ে ফোন থেকে আমার চ্যানেল সার্চ করে আপনি দেখবেন আমি ভিডিও বানাই, আমি এইসব কিচ্ছু কাকুকে বলিনি। তবুও কাকুর মনে কিন্তু প্রচণ্ড খুশি এবং আগ্রহ ছিল যে কাকুর দোকানটা অ্যাডভার্টাইজমেন্ট হবে, সবাই জানবে কাকুর দোকানের ব্যাপারে। আর আমাকে বারবার করে এটাও বলছিল যে ওনার কাছে সমস্ত স্কুল ড্রেস পাওয়া যায়। তো এখন যেহেতু স্কুল থেকে ড্রেস দিয়ে দেওয়া হয় ক্লাস 5 থেকে, তো সেই কারণে আমি বললাম যে যদি স্কুল থেকে দেয় তাহলে আর নেব না, যদি না দেয় তাহলে আমি অবশ্যই আপনার দোকানে এসে আমি ড্রেস নিয়ে যাব। তো দেখো আমার কেনাকাটি হয়ে গেছে। আর কাকু দেখো,
কাকু দেখাচ্ছে যে সাইনবোর্ডগুলো দেখানোর জন্য, যে কাকুর দোকানের সাইনবোর্ডগুলো কীরকম। তো তোমাদের দাদা বলছে যে আমি আগেও দেখিয়েছি আপনার দোকানটা। তো কাকু বলছে দাঁড়াও, আমি আরও একটা বড় দেখে সাইনবোর্ড বানিয়েছি, আমি সেইটা নিয়ে আসি, তুমি এইটার একটা ছবি তোলো, ভিডিও তোলো। তো দেখো, এই ব্যাপারটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, যে মানুষটা হয়তো বা স্মার্টফোনের সম্পর্কে, তারপরে তোমার সোশ্যাল মিডিয়া সম্পর্কে, ইউটিউব সম্পর্কে হয়তো কিছুই জানেন না উনি, তার সত্ত্বেও তার আগ্রহ কতটা যে ওনার দোকানের সম্পর্কে লোকে জানবে, সবাই আসবে। তো আমাকে বারবার করে বলছিলেন যে তুমি সবাইকে বলবে যে আমার দোকানে আসতে, আমার দোকান থেকে ভালো ভালো জিনিস পাওয়া যায়, নিয়ে যেতে। তো যাই হোক বন্ধুরা, আমার ফিলিংসগুলো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো আমার ছোট্ট মেয়েটিকে দেখো স্কুল ড্রেস পরে কীরকম লাগছে। বাড়িতে এসে একবার ট্রায়াল দিয়েছিলাম, ছোট বড় কিছু ব্যাপার আছে কি না। তো যাই হোক, তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।